কাজ কিসের রে? স্বামী আগে না তো কাজ আগে। তো কাজ করার অনুমতি কার থেকে নিয়ে করছিস? একটা মানুষের মধ্যে নিম্ন যেটা বিবেক থাকতো যে একটা লোকের বাবা হসপিটালে, সে ঘন্টায় ঘন্টায় ভিডিও ছাড়তেছে। চিন্তা করুন, করছে ওটা আমার কাজ। আমি ছাড়া তাদেরকে হসপিটালে দেখতে গিয়ে দিন নাই রাত আমি 32 আমার নিজের চেয়ারটা দেখেন 32টা দিন আমি হসপিটালে খাইয়ে না খেয়ে ওখানে ছিলাম। যেহেতু আমি তাকে রাখবো না, তার মহারণা এবং সে যা পাবে অবশ্যই দিয়ে দেবো। তাকে ক্ষমা কোনোদিনই করবো না, কারণ এর আগে সে কোরআন শরীফ থেকে বলছিল আমি জীবনে মদ খাবো না, বাড়ি যাবো না, কি হলে কোনো কারোর সাথে মিউজিক ভিডিও বানাবো না। সে কোরআন থেকেও কিন্তু আমার সাথে বেইমানি করেছে। প্রতিটা মেয়ে একটা কথা ছেলেদের বলতে পারে, তার চরিত্র খারাপ, সে পরকীয়া করে, এছাড়া দ্বিতীয় কোনো দোষ দিতে পারে না। শুধু কিন্তু বললে হবে না, পরকীয়া করে তার চরিত্র খারাপ ধরতে হয়। ধরেন আমি পরকীয়া করছে, সে বলেছে, সেই মেয়ে সহকারে কি কোনো জায়গায় সে আমার কোনো বেডে দেখছে না, তার সাথে কোনো রেস্টুরেন্টে দেখছে না, তাকে নিয়ে আমি কোন জায়গায় বাসা ভাড়া নিয়ে রাখছি। গতকাল ওই মেয়ে রিয়ামণি এবং হলে যে মেয়ের কথা বলছে পরকীয়া কথা, তারকে দুইজন একটা কল ডেকে আজকে ছাড়ছে। সে সেবাও করবে না, তো অন্য কেউ তো সেবা করে, সে আমার বউ হয়ে যাবে। আমার বাবা রক্ত লাগবে, আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম। কটা ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে সবাই উভয়ে আছে, রক্ত দেখেছে আমার বাবার জন্য। তারা কি আমাকে ওই মেয়েরা যারা আপনি রক্ত দেখেছে তাদের থেকে পরকীয়া সম্পর্কে আছে রক্ত দেখেছে আমার? সে সম্পূর্ণ, আপনি কি বলতেছেন, সে একটা কথা ঘুরে ঘুরে প্রশ্ন করতে, সে পরকীয়া করে। আর কোনো প্রশ্ন উত্তর দেয় সাংবাদিক বেড়ে কালকে তো অনেক প্রশ্ন করছে, এবং সে আমার হুকুম ছাড়া বলে সে বিভিন্ন জায়গায় মিউজিক ভিডিও করতে পারে। আমার বউ অন্য ছেলের সাথে আমার সাথে অনুমতি ছাড়া কাজ করবে, সে বউ হলে তেমন আমি কেন ঘরে রাখবো? মিউজিক ভিডিও আমার থেকে বড় স্টার কে অপ কেউ বানাইছে? ওর কেউ চিনতেছিল? আমি তো ওরে এই জগৎ নিয়েছি। ওই তুই রিয়েল ছেলের সাথে কোনো ছেলে চেনে, তারা তোর ব্যাগ বোনের মতো উপযুক্ত রাখে না, তুই তাদের সাথে কাজ করিস জায়গা। তুই তোর জায়গা কি? তোরে আমি নায়িকায় বানাইছি, আর তুই যাদের সাথে কাজ করিস সেই ছেলে পেলে আমার অফিসে আছে ব্যাগ বই, তুই তাদের সাথে কাজ করিস, তুই নিজের ওয়েট আছে। একটা মানুষের মধ্যে নিম্ন যেটা বিবেক থাকতো, বিবেকবান মানুষ, যে একটা লোকের বাবা হসপিটালে, সে ঘন্টায় ঘন্টা সে মনে করেন ভিডিও ছাড়তেছে। চিন্তা করুন, করছে ওটা আমার কাজ। কিসের কাজ? কাজ কিসের রে? স্বামী আগে না তো কাজ আগে। তো কাজ করার অনুমতি কার থেকে নিয়ে করছিস? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি তো এই জিনিসটা মেনে নিই। আজকে আমাদের মেনে নেওয়ার কারণে প্রতিটা ঘরের আজকে বাবা মা বৃদ্ধাশ্রমে যায় কেন জানেন? বইয়ের কথা মেনে নেই দেখে বাবা মা করতে বের করে দিই, তারা অবহেলা করে রাস্তায় ঘুরে, মানুষের কাছে চিকিৎসা অভাবে মারা যায়। আমাদের ছেলেদের ব্যর্থতা, অবহেলা বাবা মার উপর, আমরা বইয়ের উপর কথা শুনি। আজকে আমাদের এই যে মেয়েটাকে তুমি ছেড়ে না দিই, তাহলে এইরকম অনেক মনে করেন বাবা মা হসপিটালে থাকবেন, বউরা দেখবে না। একে তো ছেড়ে দিয়ে তো শিক্ষা হয়, আর 10টা মেয়ে বলবে না আমাকে আলো খাই, আমাকেও ছেড়ে দিতে পারে। কিন্তু প্রতিটা মেয়েকে এরকম ছেড়ে দেওয়া উচিত আপনাদের, প্রতিটা ছেলের, যারা আপনাকে, আপনার বাবা আপনার মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে পৃথিবীতে নিয়ে যাচ্ছে, তাদেরকে আজকে আপনারা দেখেন এক বউ আপনি দেখেন। আরে ভাই, বউ গেলে বউ পাবেন, বাপ মা গেলে বাপ মা পাবেন। আমি ছাড়া তাদেরকে হসপিটালে দেখতে গিয়ে দিন নাই রাত আমি 32 আমার নিজের চেয়ারটা দেখেন 32টা দিন আমি হসপিটালে খাইয়ে না খেয়ে ওখানে ছিলাম। সে তো প্রতিদিন বাসা থেকে, বাসা তো হসপিটালে বাসা বেশি দূর না, প্রতিদিন দুপুরবেলা করে আমাদের এক টিফিন করে খাবারও নিয়ে আসতে পারতো। ঠিক খাবার কখন নিয়ে আসছে? কয় তোর হলে পরে কে মেয়ে, কেন তুই তো থাকিস না, একটা ওই জায়গায় মেয়ে দরকার যে কোনো লোক চিকিৎসার জন্য। তুই পরে কে করলি বলিস, পরে কে ধরছিস কোনোদিন হাতে নাতে? তারপরে বলবি পরে কে করছে, পরে কে ধরতে হবে। এখন আমরা যেহেতু তার সাথে আমার হবে না, ও দেখতেছে, সেও মনে করেন, সেও তো আর মুখে লজ্জা সম থাকে, সেও আমি চাবো সে আমাকে সমস্যা করতে চাইবে না। তাহলে দুইজন উভয় পাশে দিলে আমরা বসে মীমাংসা করি, তাহলে তো আমাকে কারোর কোনো জায়গায় লাগবে না। আমরা উভয় হয়তো আপসের মাধ্যমে দুইজন আপস হয়ে যেতে পারি। যেহেতু আমি তাকে রাখবো না, তার মহারণা এবং সে যা পাবে অবশ্যই দিয়ে দেবো। এখন তো মিডিয়া তো ইয়ের অভাব নেই, মডেলের অভাব নেই। যখন যেখানে তাকে করে দিলে তখন সেখানে তাকে নিয়ে যায় কাজকর্ম। তাকে ক্ষমা কোনোদিনই করবো না, কারণ এর আগে সে কোরআন শরীফ থেকে বলছিল আমি জীবনে মদ খাবো না, বাড়ি যাবো না, কি হলে কোনো কারোর সাথে মিউজিক ভিডিও বানাবো না। সে কোরআন থেকেও কিন্তু আমার সাথে বেইমানি করেছে, আল্লাহর সাথে বেইমানি করেছে। আর এর আগেও 2-3 বার ক্ষমা করছে, এরকম অনেক ভুল করছে, এ প্রকার করছে না।